রিসেন্টলি বাংলাদেশে আপনারা একটা জিনিস দেখতেছেন যে হচ্ছে হিন্দু মুসলিমের একটা দ্বন্দ্ব আছে। তো আমরা সবসময় বলি যে হচ্ছে আমাদের দেশে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। অনেক মানুষ আছেন ইন্ডিয়া থেকে যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখেন। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিওর শেয়ার অপশনে একটু যাবেন। 70 থেকে 80% শেয়ার করছে মুসলিম লোক, এবং আমার কাছে যে টাকাগুলো আসছে সেখানেও 70 থেকে 80% বাংলাদেশের যে মুসলিম কমিউনিটি আছে তারা হচ্ছে আমাদেরকে হেল্প করছে। দ্যাটস মিন আমি আপনাদেরকে এইটা বলতে পারি আমাদের দেশে হিন্দু মুসলিম নিয়ে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আসলে নাই। তো এই জন্য আমরা সবার কাছে আপনাদেরকে আহ্বান জানাই যে হচ্ছে আমাদের এই ছোট্ট যে সন্তানটা আছে এই সন্তানটা যাতে আমাদের কাছ থেকে ঝইরা না যায়। আমরা সবাই চাই যে হচ্ছে ও আমাদের মতো আপনার মতো বেঁচে থাকুক। তাই আমরা আশা করব আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ভেদাভেদ ভুলে আমরা চয়নের পাশে দাঁড়াই, যাতে আপনাদের অনুদান দিয়েই যাতে বেঁচে থাকে আমাদের মধ্যে এই চয়ন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের মামার গলায় একটু সমস্যা, তো এই জন্য আর কি আমি কথা বলতেছি। আমি শাহেদ সরকার, আপনারা সবসময় আমাকে ক্যামেরার পিছন থেকে দেখেন মামার সাথে। লাস্ট উইকে চয়নের অনুদানের জন্য একটা ভিডিও পোস্ট করেছিলাম আমাদের এই পেজ থেকে। আসসালামু আলাইকুম, দয়া করে আমার একটা মিনিট আমার ভিডিওটা দেখেন। আমাদের এই পুবাইল উচ্চ বিদ্যালয়ে ক্লাস 8-এ পড়ে, ক্লাস 6-এর লাস্ট দিকে ওর একটা রোগ হয়েছে। রোগ হওয়ার পরে ওর চিকিৎসা করতে গিয়ে ওর এক্সরে করে দেখছে ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। 2 বছরে ওর 2টাই কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন ডাক্তার বলতেছে ইন্ডিয়া নিতে। ওর বাবা একদম অল্প বেতনে একটা চাকরি করে, দৈনিক 400 টাকা কামায়। ওর প্রতি মাসে ওখানে ব্যক্তিগত বাঁচতে গেলে ওর 15 থেকে 20,000 টাকা খরচ। ওর ইন্ডিয়াতে নিতে গেলে অনেকগুলো টাকা খরচ। ওইগুলো দেওয়ার মতো বাসা আমাদের এই পুবাইল কেউ নাই। আমি আমার শৌখিন কৃষকের পক্ষ থেকে যারা আমার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখেন, আমি কখনও কাগজ থেকে হাত পাতিনি। তা আমার এই বাচ্চাটা যে ছোটো ভাগিনার জন্য আমি হাত পাচ্ছি, যে আপনারা যে যা পারেন যদি পারেন দিলে আমি আমার মনে একটু তৃপ্তি পাবো। বাগিনাটা বাঁচতে চায়, শুধু খেলেছে মামা আমাকে একটু বাঁচার ছবি দেন। আল্লাহ সব কিছুর মালিক, তারপর দুনিয়াও দাঁড়িয়ে আমরা আছি, আপনারা আছি, যে আমরা যতটুকু পারি আমার এই বাগিনার জন্য। এই বাগিনা আর একটা ভাই একটা বোন আর একটা মা আছে, আর বাবা সামান্য বেতনের চাকরির জন্য সকাল থেকে যেই 4টায় যায় সেই দুপুরে আসে, অল্প কিছু টাকা নিয়ে আসে, এদের খাইয়া বাইচা থাকার মতো সামর্থ্য নেই। স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দিব, সেই বিকাশ নাম্বারে আপনি যে যা পারেন, 5 টাকা পারেন 10 টাকা পারেন। আমি আশা করি যে আমাকে যারা ভালোবাসেন, যে আমার ইউটিউব চ্যানেলকে যারা ভালোবাসেন, ফেসবুক যারা ভালোবাসেন, আমাকে সামান্য যদি অর্থ দেন, আমি যদি বাগিনাকে দিতে পারি নিজেকে গর্ববোধ করব। এবং সেই ভিডিওর মাধ্যমে আপনাদের অনুদান এসেছে টোটাল 77,200 টাকা। তো আমাদের কাছে যেই টাকাগুলো আপনারা দিয়েছেন সেই টাকাগুলো আমরা সঠিকভাবে ওদেরকে দিয়েছি কিনা, এই কারণে আমার ফুল বিকাশ অ্যাকাউন্ট আমরা হচ্ছে এই স্কুলের বর্তমানে যিনি হচ্ছে হেডমাস্টার আছে ওনাকে দিয়ে হচ্ছে কাউন্ট করাবো। এবং হচ্ছে আপনারা যে টাকাটা দিয়েছেন এই টাকাটা আমরা হচ্ছে আমাদের যে এডিসি মহোদয় আছে যিনি বর্তমানে এই স্কুলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তার মাধ্যমে আমরা চয়নের মাকে হ্যান্ড ওভার করবো। আমাদের স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, আমি একটু বলে দিই আপনাদেরকে। স্ক্রিনে বিকাশ নাম্বারটা 01868102023। অনেকেই আপনারা আমাদেরকে ফোন করেন যে হচ্ছে নাম্বারটা ঠিক আছে কিনা। এখন হচ্ছে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে চয়নের জন্য ফার্স্টে আমরা হচ্ছে ইন্ডিয়ার যে ভিসাটা, এই ভিসার প্রসেসিংটা আমরা খুব শীঘ্রই স্টার্ট করবো, এবং ঢাকায় আমরা হচ্ছে কিছু ভালো ডক্টর চয়নের জন্য আমরা দেখাবো, এবং হচ্ছে ওর যে প্রাথমিক যে চিকিৎসাটা এটা আমরা খুব শীঘ্রই আমরা স্টার্ট করব। তো দর্শক, এখন আমরা আছি পুবাইল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের রুমে। তো আপনারা আমাদেরকে যে অনুদানটা দিয়েছেন সেই অনুদানটা আমরা ঠিকঠাক মতো উঠাইছি কিনা এবং চয়নের মায়ের হাতে দিছি কিনা এইটা আমরা স্যারকে দিয়ে চেক করাবো। তো আপনাদের কাছে আমরা যে বিকাশ নাম্বারটা শেয়ার করেছিলাম এই বিকাশ নাম্বারটা আমি এখন লগ ইন করবো। লগ ইন করে স্যারকে দিয়ে পুরো টাকাটা আমরা ক্যালকুলেট করাবো। আপনি চেক করুন স্যার। চেক আউট করলে এখানে লাল হয়ে থাকে, কাছে কাছে নিয়ে এখানে দেখা যে আমি কোনো টাকা ক্যাশ আউট করছি কিনা আপনি দেখেন। এই যে এটা হচ্ছে স্যার কালকে এই 20,000 আর 5,000 25,000 টাকা ক্যাশ আউট করছি, তাহলে 25,000। এখন উপরের দিকে যান, এগুলো সব ক্যাশই হয়েছে মানুষ দিচ্ছে। উপরে যান স্যার, আর এখানে হচ্ছে স্যার 25,000 আর 23,000 48,000, তাহলে হয়েছে 48,000। টোটাল স্যার আসছে 73,000। আর তো স্যার কোনো ক্যাশ আউট করি নেই। হ্যাঁ, আমি এই অ্যাকাউন্ট থেকে 73,000 করছি, ক্যাশ আউট করছি। এর মধ্যে স্যার আপাকে আমি আগে দিছি 2,000 যোগ 2,000,
1200 দিয়েছি তিনজনের 500 500 আর 200 1200 যোগ হয়েছে 1200 এই সব কত 77200 আর আপার একজন দিছে 1000 এই হয়েছে টোটাল 77200 টাকা পেয়েছেন তো? টোটাল 77200 টাকা। আমি স্কুলের যে একটা টিচার আছে তারে আমি পুরো স্টেটমেন্ট দেখাই দিছি যাতে হচ্ছে হয়তো আপনার মনের কোনো কনফিউশন থাকতে পারে, থাকতেই পারে স্যার। তো স্যার আপনি একটু জাস্ট দুইটা কথা বলেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুবাইল উচ্চ বিদ্যালয়ে। তো আমি শাহেদের এই উদ্যোগকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমার এই ছোট্ট ছেলে, আমার ছাত্র, সে দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগতেছে। তার মা আমার কাছে এসে যখন কান্না করে বলছে, তখন আমি নিজেও আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের ছাত্রছাত্রী যারা ছিল তাদের যা পেরেছি উঠিয়ে আমি দিয়েছি এবং শাহেদকে অনুরোধ করেছি যে শাহেদ যে মহৎ উদ্যোগটা নিয়েছে, আপনারা আমার এই ছাত্রের জন্য, বাবা তুমি এদিকে আসো, আমার এই ছোট্ট ছাত্রের জন্য আপনারা যে যা পারেন শাহেদকে একটু সহযোগিতা করবেন। এবং শাহেদ আপনারা যেই টাকাগুলো পাঠাচ্ছেন তা আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়ে আপনাদের কাছ থেকে দায়মুক্তি নিচ্ছে। তো আপনাদের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন এই সৃষ্টির প্রতি মানুষ আসলে আবাদত করেই শুধু যে জান্নাতে যাবে এরকম না, মানুষের সেবা করেও যেতে পারে। তারপরও সে একটা অন্য ধর্মের লোক, তার জন্য এটুকু করতে, অর্থাৎ জীবের সেবা করো, এটি আমাদের নৈতিকতা। মানুষ হিসেবে আমাদের এটি সবচেয়ে বড়, সবার উপরে মানুষ সত্য। এই কথাটাই আমি বলবো যে আপনারা সকলেই সহযোগিতা করবেন আমার এই ছোট ছাত্রটার জন্য। আল্লাহ যেন শাহেদকে সহ আপনাদের সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টাকা পেয়েছি, এই টাকা পেয়ে আমার ছেলের চিকিৎসা করব, ভালো ভালো ডাক্তার দেখাবো। আর আরও টাকা পেলে আমি ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করব আমার ছেলের। চয়ন তুমি এখানে আসো, তুমি একটা কথা কইবা যে আপনারা যারা যারা তুমি কথা কইতে কইবা কই একটু একটা লাইন বলো, একটা কথা বলো, একটা লাইন তোমার চিকিৎসার জন্য টাকা দিতেছে বলো। আপনারা যারা আমার চিকিৎসার জন্য টাকা দিচ্ছেন আপনাদের সবাই অনেক ধন্যবাদ। আমার চিকিৎসার জন্য যারা টাকা দিচ্ছেন তাদের অনেক ধন্যবাদ।